আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, তেমনি ভৌগোলিক অবস্থান এবং জলবায়ু পরিবর্তনের কারণে নানাবিধ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতেও রয়েছে। প্রতি বছর বন্যা, ঘূর্ণিঝড়, নদী ভাঙন, লবণাক্ততা, খরাসহ নানা দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় দেশের বহু মানুষ। আজ আমরা জানব বাংলাদেশের সেই 10টি জেলা সম্পর্কে যেগুলো বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে সবথেকে বেশি ঝুঁকির মধ্যে অবস্থান করছে। এর মধ্যে আপনার জেলার নামও থাকতে পারে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চলুন এবার জেনে নিই সেই 10টি জেলা সম্পর্কে। 1. তালিকার শীর্ষে রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের ধারক কক্সবাজার। এই জেলা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে মারাত্মক ঝুঁকিতে। সাম্প্রতিক বছরগুলোতে মোরা, রোয়ানুর মতো ঘূর্ণিঝড় এখানে আঘাত এনেছে। এছাড়াও রোহিঙ্গা জনগোষ্ঠীর আগমনের ফলে এখানকার জনসংখ্যা হঠাৎ করে বহুগুণে বৃদ্ধি পাওয়ায় বনভূমি, পাহাড় এবং স্থানীয় সম্পদের উপর অভাবনীয় চাপ সৃষ্টি হয়েছে। ফলে পাহাড় কাটা ও ভূমিধসের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা বর্ষাকালে ভয়াবহ রূপ নেয়। 2. দ্বীপ জেলা ভোলা মেঘনা নদীর অব্যাহত ভাঙনের এক নির্মম শিকার। প্রতি বছর এই প্রমত্তা নদীর করাল গ্রাসে হাজার হাজার একর জমি, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান বিলীন হয়ে যাচ্ছে। অনেক পরিবার একাধিকবার ভাঙনের শিকার হয়ে নিঃস্ব হয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রত্যক্ষ প্রভাবও এই জেলার ওপর পড়ছে, যা এর অস্তিত্বকেই সংকটের মুখে ফেলেছে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ঝুঁকিও এখানে প্রবল। 3. সুন্দরবন সংলগ্ন উপকূলীয় জেলা সাতক্ষীরা। আইলা, সিডোরের মতো ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ভয়াবহ স্মৃতি এই জেলার মানুষ এখনও বয়ে বেড়াচ্ছে। এখানকার প্রধান সমস্যাগুলোর মধ্যে অন্যতম হল লবণাক্ততার আগ্রাসন। সমুদ্রের মোনা জল ক্রমশ ভেতরের দিকে প্রবেশ করে কৃষি জমিকে অনুর্বর করে তুলছে এবং মিঠা পানির তীব্র সংকট সৃষ্টি করেছে। ফলে জীবিকা ও স্বাস্থ্য উভয়ই হুমকির মুখে। 4. শিল্পনগরী খুলনা জেলাও একাধিক ঝুঁকির সম্মুখীন। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার পাশাপাশি এখানে প্রকট আকার ধারণ করেছে জলাবদ্ধতা, বিশেষ করে অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে। অপরিকল্পিত নগরায়ন, ড্রেনেজ ব্যবস্থার অপ্রতুলতা এই সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে। কিছু শিল্প এলাকার অপরিশোধিত বর্জ্য নদী দূষণ এবং জনস্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করছে। 5. উত্তরের দারিদ্র্যপীড়িত জেলা কুড়িগ্রাম। ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলার মতো 16টি নদনদী বেষ্টিত এই জেলা বন্যা ও নদী ভাঙনের এক দায়মি শিকার। প্রতি বছর বর্ষায় নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়, বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে। নদী ভাঙনে হাজারো মানুষ সহায় সম্বলহীন হয়ে পড়ে। এখানকার চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা অত্যন্ত কঠিন এবং তারা প্রায়শই সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। 6. কুড়িগ্রামের প্রতিবেশী জেলা গাইবান্ধাও বন্যা ও নদী ভাঙনের নির্মম শিকার। বিশেষ করে যমুনা ও ব্রহ্মপুত্র নদের আগ্রাসী ভাঙনে প্রতি বছর শত শত হেক্টর আবাদি জমি, ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়। দীর্ঘস্থায়ী বন্যা এই অঞ্চলের মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তোলে। দেখা দেয় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট, ছড়িয়ে পড়ে পানিবাহিত রোগ। 7. হাওর অঞ্চলের জেলা সুনামগঞ্জ। এখানকার প্রধান ঝুঁকি হল আকস্মিক বন্যা বা ফ্ল্যাশ ফ্লাড। উজান থেকে, বিশেষ করে ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এই জেলার বিস্তীর্ণ হাওরাঞ্চল অল্প সময়ের মধ্যে প্লাবিত হয়। এতে প্রধান ফসল বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়, যা এই অঞ্চলের মানুষের অর্থনীতির মূল ভিত্তি। বর্ষাকালে যোগাযোগ ব্যবস্থাও প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। 8. দক্ষিণের 2 উপকূলীয় জেলা পটুয়াখালী ও বরগুনা। ভয়াবহ ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং ক্রমবর্ধমান লবণাক্ততার শিকার। সিডর, আইলা, আম্পানের মতো দুর্যোগ এই জেলাগুলোতে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি করেছে। দুর্বল বেড়িবাঁধ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং নদী ভাঙন এখানকার মানুষের জীবনকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে ফেলছে। গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলোও এখানে ঝুঁকির মধ্যে রয়েছে। 9.
বন্দর নগরী এবং বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম জেলাও নানামুখী ঝুঁকিতে জর্জরিত। একদিকে যেমন ঘূর্ণিঝড়ের ঝুঁকি রয়েছে, তেমনি অন্যদিকে অবৈধ ও অপরিকল্পিতভাবে পাহাড় কাটার ফলে প্রতি বর্ষায় ভূমিধসের ঘটনা ঘটে, যাতে বহু মানুষের প্রাণহানি হয়। শহরের নিম্নাঞ্চলগুলোতে অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে সৃষ্ট জলাবদ্ধতা জনজীবনে চরম দুর্ভোগ বয়ে আনে। কর্ণফুলী নদীর নাব্যতা হ্রাস ও দখলও একটি বড় উদ্বেগের কারণ। মৃদু থেকে মাঝারি মাত্রার ভূমিকম্পের ঝুঁকিও এখানে বিদ্যমান। 10. সবশেষে যমুনা নদীর তীরে অবস্থিত সিরাজগঞ্জ জেলা। এই জেলাও যমুনার ভয়াবহ ভাঙনের শিকার। বঙ্গবন্ধু সেতুর উজানে ও ভাটিতে নদীর গতিপথ পরিবর্তন এবং তীব্র স্রোতের কারণে প্রতি বছর ব্যাপক এলাকা নদীগর্ভে বিলীন হয়। এতে বহু মানুষ ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে এবং জেলার আর্থসামাজিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়ে। দুর্যোগ আমাদের নিত্যসঙ্গী হলেও সঠিক পরিকল্পনা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পারি এবং ঝুঁকিপূর্ণ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারি। আসুন আমরা সবাই মিলে একটি দুর্যোগ সহনশীল ও নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্ট করে জানান এর মধ্যে আপনার জেলার নাম আছে কি। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার হাজির হব। ধন্যবাদ।